শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা পার্ট 2 এ অঙ্ক নম্বর 3 এর উমু থেকে চ উমু চ ছ জ আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে কোনো সমস্যা নেই। এর তোমরা মনে করতেছো এটা 7 নম্বর কোশ্চেন। আচ্ছা, দশম শ্রেণী 7 নম্বর, মানে পুরনো বইয়ের 7 নম্বর, আর তোমাদের নতুন বইয়ের কত নম্বর? 3 নম্বর। তো শিক্ষার্থীরা শুরু করা যাক। নম্বর কোশ্চেনটা লেখা আছে যে কোসেক 19 π/3। শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা কীভাবে আমরা করবো, দেখো সবাই। যে কোসেক 19 π/3 ইকুয়াল কোসেক, ঠিক আছে। শিক্ষার্থীরা মনে রাখতে হবে একটা টিক্স এখানে আছে, π/3 কিন্তু সূক্ষ্মকোণ। পাই মানে 180 ডিগ্রি যদি হয় তাহলে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি হয়, তাই না? তাহলে π/3টিকে আমরা আলাদা করে লিখবো, তারপরে এখানে একটা পাই দেবো। দেওয়ার পরে এখন এমন একটা সংখ্যা বসাবো যেন বসানোর পরে গুণ করার পর যোগ বিয়োগ করলে যেন এই সংখ্যাটা মিলে। তাহলে আমরা 6 বসাই। 3 6 কত হয় বলতো? 18। আমরা 19, তাহলে প্লাস দিলে 18 কত 19 হচ্ছে। এখন দেখো কোসেক ঠিক আছে। এখন তোমরা দেখো এখানে 6 পাই কী লেখা আছে? 6 পাই। তাহলে একটা 6 পাই মানে হচ্ছে π/2 এর দ্বিগুণ, তাহলে হচ্ছে 12 × π/2 প্লাস কি 5/3। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে π/2 এর সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতে কোনো পরিবর্তন হয় না। তাহলে কোসেকে থাকবে। তারপরে সূক্ষ্মকোণটা লিখবো। সূক্ষ্মকোণটা বলো তো কত? π/3। এখন তোমরা একটা জিনিস দেখো যে 12 প্লাস মানে 12 + 1 মানে প্লাস থিটা মানে একটা ঘর বাড়বে, তা 13 নম্বর ঘর। তাহলে দেখো এখানে তাহলে হচ্ছে আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 নম্বর ঘরে সব মান ধনাত্মক, কোসেক ধনাত্মক। জাস্ট মানটা বসে কোসেক π/3 মান হচ্ছে কত তোমরা জানো, সেটা হচ্ছে 2/√3। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তো 4 নম্বরটা দেখো, লেখা আছে সেক -25 π/2, তাই না? শিক্ষার্থীরা তোমরা দেখো যে সেক -25 π/2 সমান লেখা যায় যে সেক 25 π/2। π/2 মানে সমকোণ আমাদের কি আছে, তাই না? তো আমরা সমান চিহ্ন দেবো সেক 25 × π/2। কোনো সূক্ষ্মকোণ মানে 0 দেবো। কী দেবো? 0। শিক্ষার্থীরা তোমরা দেখো যে π/2 এর সাথে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। তাহলে সেক কী হয়ে যাবে? কোসেক। ঠিক আছে। সূক্ষ্মকোণ কোনটা? এই শূন্যটা হচ্ছে সূক্ষ্মকোণ। এখন 25 + 0 মানে কি? 25 নম্বর ঘর। তাহলে 25 নম্বর ঘর মানে আমাদের হচ্ছে প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম। সব মানে ধনাত্মক। আর কোসেক 0 মানে হচ্ছে, তোমরা কি জানো কোসেক 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। কোসেক 0 মানে কত হচ্ছে? অসংজ্ঞায়িত। আমি আশা করব তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আবার দেখো যে সেক -25 π/2 ইকুয়াল লেখা যায় সেক 25 π/2। π/2 দ্বারা 90 ডিগ্রি বোঝায়। তাহলে 25কে আলাদা করলাম ইন্টু π/2, তারপরে প্লাস কোনো সূক্ষ্মকোণ এমনি 0 দেবো। আমরা জানি যে π/2 এর সাথে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সেক কী হয়ে যায়? কোসেক। আর সূক্ষ্মকোণটা লিখবো। আর 25 + 0 মানে 25 নম্বর ঘর। 25 নম্বর ঘরে আমাদের তাহলে 4 4 24 আর 25 নম্বর ঘর সব মানকে ধনাত্মক, তাই না? তাহলে কোসেক 0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। এটা অ্যান্সার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 6 নম্বর প্রশ্ন দেখো যে সাইন 31 π/6। এখন আমরা দেখো কীভাবে আমরা করবো। সাইন 31 π/6 সমান লেখা যায় সাইন, ঠিক আছে। আমাদের সূক্ষ্মকোণ কোনটা বলো তো? সূক্ষ্মকোণ কত? 6, তাই না? হ্যাঁ, π/6টা আগে আলাদা করে লিখবো, ঠিক আছে। হ্যাঁ, তারপর এখানে একটা পাই বসাবো। মানে এমন একটা সংখ্যা লিখবো যেন গুণ করলে যেমন 5 6 কত হয়? 30, আর প্লাস 1 কত হয়? 31 হয়ে যাচ্ছে কি, ঠিক আছে। হ্যাঁ, এবারে সাইন, ঠিক আছে। তারপরে দেখো এখানে 5 পাই, তাহলে 5 দ্বিগুণ কত? 10, তাহলে 10 × π/2 প্লাস কি 5/6। শিক্ষার্থীরা তোমরা দেখো যে পাই মানে 180 ডিগ্রি, আর π/2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 5টা পাই মানে হচ্ছে 10টা π/2 কি সমান। এখন দেখো তোমরা দেখো যে π/2 শুধু 10 যেহেতু জোড়, তাই সাইনে থাকবে। সাইন কি থাকবে? সাইনে থাকবে। তারপরে এখানে দেখো সূক্ষ্মকোণ হচ্ছে π/6, এটা লিখলাম। লেখার পরে 10 + θ। 10 + θ মানে 11 নম্বর ঘর। শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 নম্বর কার ঘর? এটা টেনের, মানে টেন কটের ঘর। তারপরে এখানে কিছু আসবে মাইনাস, কিছু আসবে মাইনাস। সমান চিহ্ন দিলাম, মাইনাস দিলাম। tan π/6 মানে হচ্ছে সাইন π/6 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি মান। সাইন 30 মানে হচ্ছে হাফ। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এটাই অ্যান্সার। তৃতীয় নম্বরটা দেখো লেখা আছে যে cos -25 π/6, তাই না? আচ্ছা, যে cos -25 π/6 ইকুয়াল লেখা যায় যে cos 25 π/6। শিক্ষার্থীরা তোমরা দেখো যে আমরা জানি যে cos - θ মানে মনে রাখতে হবে যে cos - θ সমান cos θ লেখা যায়, ঠিক আছে। এখন দেখো
সমান চিহ্ন দিলাম, কস লিখলাম। সূক্ষ্মকোণ কোনটা? পাই বাই সিক্সটা আগে লিখবো, এখানে একটা পাই দেবো। তাহলে 4 6 কত হয়? 24 প্লাস 1। তাহলে আমার দেখো এখানে, তাহলে 4 পাই প্লাস পাই বাই 6 সমান 25 পাই বাই কি 6। সেক্ষেত্রে তোমরা দেখো 4 পাই, তাহলে কস ঠিক আছে। 4 পাই মানে 8 ইন্টু পাই বাই 2 প্লাস কি পাই বাই 6। তোমরা দেখো 8 কিন্তু জোড়, তাহলে তার পাই বাই 2 এর সাথে জোড় সংখ্যা থাকলে কস কসে হয়। আর সূক্ষ্মকোণ কোনটা? পাই বাই 6। 8 প্লাস থিটা মানে 9 নম্বর ঘর। দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ধনাত্মক। তাহলে কস পাই বাই 6 এর মান তোমরা অবশ্যই জানো 30 ডিগ্রি। 30 মান কত হচ্ছে? যে √3 বাই কি 2। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আজকে আমাদের 7 নম্বর বানিয়ে নেওয়া যাবতীয় প্রশ্নের সমস্যার সমাধান হয়ে গেল। 8 নম্বর প্রশ্নের সমাধান দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।